এই সেদিন আমার কাছে একজন মা এসে খুব চিন্তিত ভঙ্গিতে বললেন যে স্যার, আমার বাচ্চার প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে। তো পরে আমরা অনুসন্ধান করে দেখতে পেলাম যে আসলে মাসিকের রাস্তা দিয়ে বাবুটির ব্লাড যাচ্ছিল। এই বিষয়ে আমরা আজকে একটু আলাপ করব। আমি সাথে আছি ডাক্তার এম আরিফ। আপনাদেরকে সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আমরা অনুসন্ধান করে পেলাম যে আসলে শিশুটির 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা পর পর কিছু পরিমাণ ব্লাড আসলে বের হয়, এবং দেখে মনে হয় যে ব্লাডটা আসলে প্রস্রাবের রাস্তা দিয়ে আসছে। কিন্তু আসলে যে ব্যাপারটি ঘটে সেটা হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে মেয়ে বাবুদের, নবজাতক মেয়ে বাবুদের এরকম রক্ত আসতে পারে। এটার পিছনে বলা হয় যে মা যখন গর্ভধারণ করে, বাচ্চারা যখন গর্ভের ভেতর থাকে, তখন মায়ের শরীরের কিছু হরমোন বাচ্চার শরীরেও আসলে পরিচালিত হয় মা এবং বাচ্চার যে রক্ত প্রবাহ বা ব্লাড সার্কুলেশন থাকে তার মাধ্যমে। তো যখন বাবুটির জন্মগ্রহণ করে যখন, তখন এই হরমোনগুলো আর তার শরীরে আসলে থাকে না। হরমোনাল এই যে একটা উইথড্রয়াল হয়, এই কারণে আসলে কিছু কিছু বাবুদের এরকম মাসিকের রাস্তা দিয়ে আসলে ব্লাড আসতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রথম পরামর্শ থাকে হচ্ছে মা এবং বাবাকে রিঅ্যাসিওর করা যে এটা আসলে কোনো বড় সমস্যা না, এবং এ ধরনের ক্ষেত্রে আসলে মাসিকের রাস্তা, প্রস্রাবের রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ব্লাড এসে যদি ওখানে ওভাবে থাকে, সেটা একটা ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি থাকে, এবং কিছুদিনের মধ্যেই এই সমস্যাটা আসলে নিজে নিজেই ভালো হয়ে যায়, তেমন কিছু আসলে প্রয়োজন হয় না। তো আমি আপনাদের সবার মাধ্যমে জানাতে চাই যে আসলে যদি আপনারা এমন দেখেন কাউকে এরকম এটা নিয়ে চিন্তা করছে, তাহলে তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বলতে পারবেন, এবং পরবর্তী কোনো উপদেশ লাগলে তখন নিকটস্থ ডাক্তারের পক্ষ থেকে উপদেশটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।